প্রথমেই শ্রদ্ধা জানাতে ছায়ানট। শেষবারের মতো নিথর দেহে কেন্দ্রীয় শহীদ মিনারে এলেন নাট্য জগতের উজ্জ্বল নক্ষত্র আতাউর রহমান। তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। যে মানুষটি প্রায় 6 দশক মঞ্চ টেলিভিশন পর্দার নাটকে ছড়িয়েছেন দ্যুতি, চোখের জলে তাকে বিদায় জানান দীর্ঘদিনের সতীর্থরা। তার 2-4 বছরের মধ্যে কিভাবে যেন আতাউর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। নাটক করতে করতেই এমন কোনো কাজ নেই বড় যেটি আমি করেছি আতাউর ভাই ছিলেন না। সেই থিয়েটারের সাথে শতভাগ সম্পৃক্ত একজন মানুষ চলে গেছেন। আতাউর ভাই ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের মাধ্যমে 1972 সালে নাট্য নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন আতাউর রহমান। সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক গুণের অধিকারী এই নাট্যজনের শূন্যস্থান পূরণ হবার নয় বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা। এই নাটকগুলো আসলে আতাউর এত মনোযোগ দিয়ে করেছে, এত নিখুঁতভাবে করেছে যে এখনো দৃশ্যগুলো আমাদের চোখে ভাসে। ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছে। শহীদ মিনারের সর্বস্তরে শ্রদ্ধা শেষে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত আতাউর রহমানকে দাফনের কথা রয়েছে বনানী কবরস্থানে। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।